ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের একটি কঠিন সাবজেক্ট, তোমাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর এটা আর কঠিন থাকবে না, যদি আমাদের সাজেশনগুলো তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমাদের পাস নিয়ে অন্তত আর কোনো টেনশন থাকবে না। আর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের খ বিভাগ, এরপর হচ্ছে তোমাদের গ বিভাগ, এছাড়াও তোমাদের গাণিতিক যে প্রশ্নগুলো থাকবে সেগুলোরও উত্তর সহই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো হচ্ছে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো, বা হচ্ছে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা ক বিভাগের সাজেশনগুলো দেখে নিই। প্রথমে তোমাদের ক বিভাগে 1 নম্বর প্রশ্ন থেকে এই যে 3 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এর পরবর্তীতে তোমরা 4 থেকে এই যে 6 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর 7 থেকে এই যে 9 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর 10 থেকে 12 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর 13 থেকে 14 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমাদের 15 থেকে এই যে 18 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর 19 থেকে 20 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর তোমরা 21 থেকে 23 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর 24 থেকে 25 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর 26 থেকে এই যে 28 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এগুলো তোমাদের জ্ঞানমূলক, আর এই প্রশ্নগুলো থেকেই কিন্তু কমন আসবে। আর তোমরা চাইলে কিন্তু আমাদের যে পিডিএফ ফাইলগুলো রয়েছে, যেখানে ক খ গ প্লাস হচ্ছে গাণিতিক সমাধান দেওয়া রয়েছে, তো হচ্ছে তোমরা উত্তর সহ যদি কেউ আমাদের সাজেশনগুলোর পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাও, তাহলে দেখো যে এই ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করো, তাহলে তোমাদের এই ফাইলগুলো পাঠিয়ে দেবো। তোমাদের 3টি ফাইল দেওয়া হবে আর কি। আর এই ফাইলগুলো তৈরি করতে তো আমাদের অবশ্যই একটা পরিশ্রম হয়েছে, তাই কিছু পারিশ্রমিক রাখতেছি শুধুমাত্র যারা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাচ্ছ। আর যারা সংগ্রহ করতে পারবে না, তোমরা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখো। এক কথা হচ্ছে ভাই, আমরা ভিডিওতে ফ্রিতেই দিচ্ছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যারা সংগ্রহ করতেছে তাদের জন্য সীমিত চার্জ রাখতেছি। তো চলো, যারা চার্জ দিয়ে নেবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার হচ্ছে তোমরা 29 থেকে এই যে 31 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর তোমরা 32 থেকে এই যে 34 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দাও। এরপর 35 থেকে 37 নম্বর প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের 38 থেকে স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের কিছু মেটা ডাটা রয়েছে, এগুলো যেমন হচ্ছে তোমাদের দেখো ব্যয়ের মৌলিক ধারণা ও শ্রেণী বিভাগ, এটার হচ্ছে মনে রাখার পদ্ধতি দেওয়া রয়েছে। আবার হচ্ছে এটার কার্যকারিতা বা ব্যবহার, কোনগুলো কাজে বা কোনগুলো প্রশ্ন লিখতে তোমাদের হেল্প হবে সেগুলো বলে দেওয়া আছে। তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এর পরবর্তীতে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ক বিভাগ। চলো এবার খ বিভাগের সাজেশনগুলো দেখে নেই। আর হচ্ছে তোমাদের যদি একটু হালকা ফি দেওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে তোমরা ফাইলগুলোই সংগ্রহ করতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তো চলো খ বিভাগ দেখে নেই। 1 নম্বর হচ্ছে তোমাদের ব্যয়ের উপাদান অনুযায়ী শ্রেণী বিভাগ করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও। এবার পরবর্তী অংশে তোমাদের এই যে উপসংহার আর স্টার পয়েন্টের স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর 2 নম্বর যে প্রশ্নটা, স্বাভাবিক ক্ষতি ও অস্বাভাবিক ক্ষতি বলতে কি বোঝো, এখানে ভূমিকা থেকে এই যে ডিরেক্ট এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের বৈশিষ্ট্য এবং উপসংহারের স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের স্টার পয়েন্টের স্ক্রিনশট দিয়ে নাও। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো তোমার জানা 4টি সেরা প্রতিষ্ঠানের কস্ট ইউনিটের নাম লেখো। এখানে ভূমিকা থেকে শুরু করে এই যে এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও। পরবর্তী অংশে তোমাদের উপসংহার আর স্টার পয়েন্টগুলো একটু দেখে নাও। 4 নম্বর প্রশ্নটা দেখো, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। এখানে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমাদের উপসংহার আর স্টার পয়েন্টের স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 5 নম্বর সেরা ব্যয় হিসাবের বৈশিষ্ট্যগুলো লেখো। এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এর পরবর্তীতে তোমরা উপসংহার আর স্টার পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও।
তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো সাজানো রয়েছে। আর আমাদের প্রশ্ন রয়েছে তোমাদের কত, এখানে খ বিভাগে 14 থেকে 15টার মতো। আশা করতেছি এগুলো থেকেই কমন আসবে। তো যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। আর তোমাদের তো 8টা প্রশ্ন দেখাই দিলাম। এরপর চলো যে তোমাদের গ বিভাগ দেখে নেওয়া যাক। গ বিভাগে আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, দেখো, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ও আর্থিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে আপাতত এই অংশের স্ক্রিনশট দিয়ে নাও। আর পার্থক্যগুলো সহজ আকারেই দিও, তাহলে বেশি মার্ক পাবে, কারণ ছাত্রদের খুব সহজে এগুলো বুঝতে সহজ হবে। এবার হচ্ছে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। এবার তোমাদের উপসংহার আর হচ্ছে স্টার পয়েন্টগুলো একটু দেখে নাও। 2 নম্বর হচ্ছে ভাব পদ্ধতির সুবিধাগুলো বর্ণনা করো। এখানে ভূমিকা থেকে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে উপসংহার আর স্টার পয়েন্টগুলো একটু দেখে নাও। এরপর হচ্ছে 3 নম্বর বিন কার্ড ও মাল খতিয়ানের মধ্যে পার্থক্য দেখাও। এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দাও। এবার পরবর্তীতে তোমাদের এই অংশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এবং তোমাদের স্টার পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর 4 নম্বর দেখো, বেকার সময় কি, বেকার সময়ের কারণ আলোচনা করো। এখানে তোমাদের ভূমিকা থেকে এই যে তোমাদের কি বলে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে কারণসমূহ, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। এরপর তোমাদের পরবর্তী অংশ উপসংহারে আগ পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর দেখো যে তোমাদের উপসংহার আর স্টার পয়েন্টগুলো রয়েছে, এগুলোর একটা স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ বিভাগও এরকম 14 থেকে 15টার মতো প্রশ্ন রয়েছে। এগুলো থেকে আশা করতেছি তোমাদের হিসাব বিজ্ঞানের সব কমন চলে আসবে। তাই যারা সাজেশনগুলো আমাদের পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। তোমাদের সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব পিডিএফ ফাইলগুলো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখো এই ভিডিওর স্ক্রিনেই রয়েছে। তো এই ছিল আজকে আমাদের গ বিভাগ। আর তোমাদের যে গাণিতিক যে প্রশ্নগুলো যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবে তারা গাণিতিক সমাধান সহই আমার কাছে পেয়ে যাবে। আর ভিডিও আকারে এভাবে দেখালে তোমরা ঠিকভাবে দেখতে পাও না বা খোলা খোলা আসে। তাই যাদের প্রয়োজন আর কি পিডিএফ ফাইলগুলো, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের আর কয়টি এক্সাম বাকি রয়েছে। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।